वेलकम टू मधुरिमास किचेन एंड मधुरिमा बासु ओरे बाबारे সেই আবার ইংলিশ বলে ফেললাম এইটুকু ছাড় হতেই পারে। আজকে বেশ ঠান্ডা তো আছেই, ঠান্ডা পড়ে গেছে। বছরের শেষ দিনের জন্য আমি একটা রেসিপি এবার শেয়ার করছি, যেটা খুব কমন, খুব বেশি কিছু জিনিসপত্র লাগে না। রেসিপিটার নাম হলো মুরগির মেটে গিলে চচ্চড়ি। অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি এটা মাঝে মধ্যে গরমের সময়ও বানাই যখন আমি ডায়েটটা করি না, কারণ এটাতে একটু মশলা তেল এসব ব্যবহার করতেই হয়। খুব বেশি মশলা লাগে না, কিন্তু তাও একটু তেলটা বেশি লাগে, একটু স্পাইসি হয়। আর আমি অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কেন বাংলাতে ভিডিও করছি না, তো সেটা যখন রেসিপিটা তৈরি হবে, রেসিপিটা রান্না করতে থাকবেন, তো তখন ওখানে আমি পুরো ব্যাপারটা বলেছি কেন আমি বাংলাতে এখন ভিডিও করছি না, মানে বাংলাতে আমি রেসিপিগুলো কেন করছি না সেটা রেসিপিটা দেখলেই বুঝে যেতে পারবে। তাহলে আর বেশ কিছুদিন কি অনেকদিনই আমি কোনো রেসিপি আপলোড করতে পারিনি। সেটার কারণ হচ্ছে, এক তো আমি ঘুরে এসেছিলাম, ঘুরে এসে আমার ল্যাপটপও খারাপ হয়ে গেছিলো, সেটা নিয়ে খুব প্রবলেম চলছিল। আর তারপরে ওয়াইফাইয়ের কানেকশন ছিল না, এইসব মিলিয়ে না একদম রেসিপি সেইভাবে আমি করতে পারিনি। তো শ্যুটগুলো আমি আবার স্টার্ট করে দিয়েছি। নতুন বছরে প্রচুর নতুন রেসিপি থাকবে, অনেক থাকবে। তো এই বছরের মতন এটাই শেষ রেসিপি, যেটা 31শে ডিসেম্বর সকালে চাইলে কিন্তু এটা এনজয় করা যেতে পারে। আমি তো এনজয় করছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমার কিচেনে চলে যেতে হবে, আর রেসিপিটা ফলো করে একদম ট্রাই করে ফেলুন। আর বছরের শেষ দিনটা যেন প্রত্যেকের ভালো কাটে। আর অবশ্যই 2024 সাল, যেটা লিপ ইয়ার, কিন্তু একদিন এক্সট্রা, অনেক সারপ্রাইজ আছে, দেখতেই হবে। আর প্রত্যেকের যেন নতুন বছরও খুব ভালো কাটে। তাহলে ছটপট আমরা কিচেনে চলে যাচ্ছি। তাহলে রান্নাটা শুরু করার আগে কি কি জিনিস আমি ব্যবহার করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা মুরগির মেটে গিলে চচ্চড়িতে লাগবে। এটা তো সবাই জানে যে গিলা বা কচকচি, আমি কচকচি বলি, এগুলো রয়েছে। আর মেটেটাও দেখিয়ে দিচ্ছি, মুরগির মেটে। অনেকে হয়তো পাঠার বা মাটনের মেটেটা পছন্দ করে, লিভার। আমার দুটোই ভালো লাগে, খারাপ লাগে না। তো এইগুলো দিয়ে আমি একটা তৈরি করে ফেলবো, রান্নাটা করব। আর বছরের শেষ দিনকার জন্য বাংলাতেই আমি করলাম পুরো ভিডিওটা, মানে আমি বাংলাতে বলছি। অনেকেরই জিজ্ঞাসা ছিল যে আমি বাংলা বলতে পারি কি না। আমি বাংলা ভালোই বলতে পারি, বুঝতে পারি, কেন পারবো না। আর এটা হচ্ছে গলা, এটা আমার পছন্দ, ওই জন্য আমি গলা নিয়েছি। এছাড়া আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এইখানে যেটা আছে, এখানে আমি স্প্রিং অনিয়নের বাল্ব ব্যবহার করেছি। এই যে স্প্রিং অনিয়নের বাল্ব, যেহেতু এটা শীতকাল ওই কারণে আমি স্প্রিং অনিয়নের বাল্বটা ব্যবহার করেছি, কিন্তু এটা যদি গরমকাল হয় তখন আমি কিন্তু নর্মাল যে পেঁয়াজ কুচি হয় সেটা আমি ব্যবহার করি। আর এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এখানে টমেটো কুচি আছে, কিছুটা স্লাইস, কিছুটা চপ করা, এইটুকু আমি ইংরেজি বলতে পারি আশা করি। আর এটা হচ্ছে লাল লঙ্কা, আমি তো ঝাল খেতে পারি না, ওই জন্য লাল লঙ্কা, আর গোটা লাল লঙ্কা। আর এখানে আমি ব্যবহার করছি ধনেপাতা। আর এছাড়া মশলা কী কী আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জিনিসপত্র এটাতে লাগে না। আমি এটা 31 ডিসেম্বরে সকালবেলায়, তো খুব তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে, মুভি দেখতে যাই বেশিরভাগ সময়, ওই কারণে আমি এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করছি। এটা হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, এটা যারা চান তো লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা তো একটু চিনি দিলে না রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর এটা হচ্ছে হলুদ পাউডার, টারমারিক পাউডার। আর এটা তো আমাদের চেনা পরিচিত নুন। আর এটা হচ্ছে গরম মশলা পাউডার, খুব অল্প ব্যবহার করছি। গরম মশলা পাউডার আমি সবসময় বানিয়ে নিই, কিন্তু আপনাদের জন্য কোনো ব্র্যান্ড আমি এক্স্যাক্টলি বলবো না, যে কোনো ব্র্যান্ডের আপনারা গরম মশলা, শাহি না কিন্তু নর্মাল গরম মশলা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে তেজপাতা, এটা আমার গাছে তেজপাতা, আমার টবে হয়। আর এটা হচ্ছে ধনে, আর এটা হচ্ছে জিরে পাউডার। ধনে জিরে পাউডার আমি বাড়িতে সবসময় গুঁড়িয়ে নিই। তো তাহলে এবার রান্নাটা ছটফট করে তৈরি করে নিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলে হবে। রান্না শুরু করার আগে আমার একটু ম্যারিনেশন করতে লাগবে। এই যে গিলা আর মেটেটা আছে, আমি এটার মধ্যে একটু হলুদ পাউডার দেবো আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে মিনিট 5-7 মতন আমি ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট ততক্ষণই হবে যতক্ষণ বাকি মশলাটা তৈরি হতে থাকবে না, ততক্ষণই আমি এটা ম্যারিনেট করবো। এর থেকে বেশি ম্যারিনেট করার কোনো দরকার নেই। তো তাহলে আমি এটাতে ম্যারিনেশন কিন্তু হাত দিয়েই ভালো হয়, মানে আমার তো মনে হয়। আমি তো চামচ দিয়ে পারি না ম্যারিনেশন করতে। একটু মাখাতে হাতটা যখন ব্যবহার করা হয়, আমার মনে হয়, অবশ্যই ধোয়া হাত, ক্লিন করা হাত, পরিষ্কার হাত যখন ব্যবহার করে মাখানো হবে না, তখন আমার মনে হয় যে টেস্টটা অনেকটা বেড়ে যায়। কারণ এই হাতে যে তাপটা থাকে, এই যে আমি যে মাখাচ্ছি, আমরা যে মাখাই, তার মধ্যে বেশ ভালোভাবেই ম্যারিনেট হয়ে যায়। হ্যাঁ, শীতকালে আবার একটা প্রবলেম হয় কি, বড্ড ঠান্ডা লাগে, তখন কিন্তু আর যখন বেশি ম্যারিনেট করতে হবে। যদি এটা অনেক জনের জন্য, এখানে আমি 3 জনের মতন ব্যবহার করছি, এখানে সব মিলিয়ে 250 গ্রামের মতন আছে, গিলে মেটে গলা সমস্ত, যেটা কচকচি সমস্ত মিলিয়ে 250 গ্রামের মতন আছে। কিন্তু যখন বেশি করতে হবে না, তখন আমি অলওয়েজ সাজেস্ট করবো, আমি নিজেও যেটা করি, যে ইউজ অ্যান্ড থ্রো গ্লাভস পরে যেন করা হয়, সেটা হাতটাও যাতে ঠিকঠাক থাকে, সব দিকেই নজর রাখতে হবে আফটার অল। প্রথমে তেলটা একটু গরম করে নেব।
তারপরে তেজপাতাটাকে ছিঁড়ে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর ক্যারামেলাইজ করব, ওই কারণে এখন অল্প একটু চিনি দেব, মানে যাতে রঙটা ভালো আসে। এত আমরা ইংরেজি শব্দ ইউজ করি না, ব্যবহার করি, তো ওই জন্য পুরোপুরি বাংলা খুব অসুবিধা হয়। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে যে কেন আমি ইংরেজিতে করছি, বাংলাতে আর কেন করছি না। আসলে অসুবিধা যেটা হচ্ছে যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, কেউ সাউথ ইন্ডিয়ান, কেউ নন বেঙ্গলি, তারাও আমার রেসিপি ট্রাই করতে চায়। আবার এরকমও আছে যারা ইন্ডিয়ান না। তো ওই ক্ষেত্রে কি হয়, একবার আমি বাংলাতে করব, আবার ইংলিশে করব বা হিন্দিতে করব, সেটা খুব প্রবলেম হয়ে যায় যে বারবার আমাকে এটা করতে হবে। ওই জন্য আমি ইংরেজিতে করে দিই। কিন্তু আমি ভেবেছিলাম যে একটা সারপ্রাইজ দেবো, যে বছরের শেষ রেসিপিটা আমি বাংলাতে করবো, আফটার অল বাঙালি না। তাহলে এটা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কিন্তু এটাতে বেশ বেশি করে যাবে। এই সময়টায় আর ডায়েট চিন্তা করতে হবে না। আবার নতুন বছর আসবে, তখন আমরা ডায়েট করে নেব, আমিও স্টার্ট করব, কিন্তু বছরের শেষ দিন কোনো ডায়েট না। আমি স্প্রিং অনিয়ন ব্যবহার করেছি, স্প্রিং অনিয়ন বাল্ব যেটা বলছি সেটা। যদি এবার আমি বাল্বেরটা গোড়া বললে ভালো হবে না, তো স্প্রিং অনিয়ন বাল্ব বললি, বরং বাজারে আমি পেঁয়াজ পাতা এইসব বললে আমাকে বলে কি যে ও আচ্ছা স্প্রিং অনিয়ন চাইছো। তো এটাকে আমি আগে একটুখানি ভাজা ভাজা করে নেব। সেটা আশা করি আপনাদেরকে দেখাতে হবে না, আপনারাও যথেষ্ট ভালো রান্না কিন্তু জানেন। তাহলে এটা আমি অফ করে আগে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুটা ভাজা ভাজা তো হয়ে গেছে, এটাকে হালকা লালচে করে আমি ভাজবো। এটা যদি আমি নর্মাল পেঁয়াজ নিতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি বালটা নিয়েছি, ওটা একটু টাইম লাগছে, কিন্তু এটা টেস্টটাও কিন্তু দু রকমের টেস্ট হবে। এবার আমি আদা রসুন বাটাটা দেবো। আমি খুব কম সময়ই আদা রসুন বাটাটা ডিরেক্ট তেলে দিই, কারণ তেতো হয়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কিছু রেসিপিতে কিন্তু আদা রসুন বাটা ডিরেক্টলি তেলে দিতে হয়। এটার ক্ষেত্রে অপশান আছে যে আমি ডিরেক্টলি তেলে নাও দিতে পারি, ওই কারণে আমি এটা ডিরেক্টলি তেলে দিচ্ছি না। অপশান না থাকলে আমি দিয়ে দিতাম। এবার এটাকে ভাজতে হবে, চটর পটর করে ফুটেই যাচ্ছে। এটাকে সুন্দর করে আমাকে ভেজে নিতে হবে। আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের যা দাম বেড়ে যাচ্ছে না, গ্যাসটাকেও বাঁচাতে হবে, তো তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে। এবার একটু দেখে নিচ্ছি কীরকম হয়েছে। হ্যাঁ, একটু তো ভাজা ভাজা এটা হয়েই গেছে। এবার আমি যেটা করব, যে টমেটো কুচিটা ছিল সেই টমেটো কুচিগুলোকে এটার মধ্যে দেবো, কষাতে হবে তো ওই কারণে। সমস্ত টমেটো কুচি দিয়ে দেবো। এবার একটু হাই ফ্লেমে, আমি কিছুটা স্লাইস করেছি আবার কিছুটা কুচি দিয়েছি, এরকম কোনো ব্যাপার নেই যে সমস্ত এইভাবেই করতে হবে। আপনারা চাইলে স্লাইস টমেটোও দিতে পারেন অথবা কুচিও টমেটো দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এটা একটু হাই ফ্লেমে আমি কষিয়ে নেব, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নেব যে কাঁচা গন্ধটা চলে গেছে কিনা। কাঁচা গন্ধটা চলে গেছে, তেলও ছাড়ছে। এবার আমি মশলাগুলোকে, এর মধ্যে শুকনো মশলা যেটা আছে সেগুলো আমি দেব। প্রথমে দিচ্ছি হলুদ পাউডার, এখানে আছে ধনে জিরে পাউডার, আর এবার দেবো কাশ্মীরি মির্চ পাউডার। আমি এখনই বেশি দিচ্ছি না, কারণ আমি যেহেতু লাল লঙ্কা দেবো, আমি এইটুকু দিলাম। দিয়ে এবার একটা গোটা লাল লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে না একটু জল দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। যেটা হলুদ দিয়েছিলাম, হলুদ পাউডার ছিল 1 টেবিল স্পুন মতন, আমি জল দিলাম, কষাতে সুবিধা হবে। যদি দরকার পড়ে তাহলে আমি আরেকটুও জল দেবো, কিন্তু আপাতত আমি এটাই দিলাম। আর মিডিয়াম হাই ফ্লেমে আমি এটাকে এখন কষাচ্ছি। ভালোভাবে কষাতে হবে, মশলা থেকে তেল ছেড়ে না আসা অবধি, তাহলে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, তো মশলাটা চেক করব, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, তো তার মানে মশলাটা আমার এই মুহূর্তে আর এটার মধ্যে কাঁচা গন্ধ কোনো নেই, আর তেলও ছেড়ে এসছে। এবার আমি ম্যারিনেট করা গিলা যেগুলো আছে, মেটে গিলা, ওগুলো যদি কারোর গিলা পছন্দ না হয় তাহলে কিন্তু শুধু মেটে দিয়েও বানানো যায়, এটাও করা যেতে পারে। আবার উল্টোটাও, কারোর হয়তো মেটে পছন্দ না, গিলা পছন্দ, বা শুধু গলা পছন্দ, কিন্তু শুধু যদি চিকেন করা হয় সেটা অতটা ভালো লাগবে না, মানে খারাপ লাগবে না কিন্তু বিশাল ভালো লাগবে না। আমি এগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এখানে। হাতটা ধুয়ে নিতে হবে। আরও যখন ঠান্ডা পড়বে না, তখন দেখা যাবে যে আমি যে রান্নাগুলো করছি
গ্লাভস পরে, এই হাত দিচ্ছি যে সেটাও গ্লাভস পরেই, নাহলে অতবার হাত ধুতে গেলে খুব মুশকিল হয়ে যায়। তখন প্রত্যেকটা ভয়েস ওভারের মাঝে না আমার হ্যাঁচো এটাই আসতে থাকবে। এটাকে এবার আমি একটু হাই ফ্লেমে রাখছি, এটা একটু হাই ফ্লেমে দিয়ে পুরো মশলার সঙ্গে মাখামাখি করে নিচ্ছি। কিন্তু আমি যে কিছুটা আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম, এটা কি আপনারা খেয়াল করেছিলেন? আমি আবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু ব্যবহার করিনি। এখন আমি বাকি আদা রসুন বাটাটা এটার মধ্যে দিয়ে দেবো, ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে। আর একটু নুনও আমি দেবো, এখন কিন্তু হিটটা কমানো আছে। ম্যারিনেশনে কিন্তু নুন ছিল, সেটা কিন্তু মনে রেখে সেইভাবে নুনটা দিতে হবে। চিনিটা এখন দেবো না, তাহলে আর এটা রান্নাটা ঠিক মতন হবে না, সেদ্ধ হবে না। আসলে চিনিটা আমরা ব্যবহার করি রান্নার একদম শেষের দিকে, যে যতটুকু কুক হয়েছে ঠিক ততটুকু। প্রথম দিকে যেটা আমরা তেলের মধ্যে ব্যবহার করি সেটা ক্যারামেলাইজ বা রং আনার জন্য, তারপরে রান্নার একদম শেষে আমরা চিনিটা ব্যবহার করি, যাতে যেখানে কুকিংটা হচ্ছে ওই জায়গাটাতেই আমরা বন্ধ করে দেবো, আর ফার্দার কুকিং হবে না। ওই কারণে চিনিটা একদম শেষে আমরা ব্যবহার করি, যেটা শেফরা বলে সিজনিং, সল্ট অ্যান্ড সুগার, কিন্তু বাঙালি বলে নুনটা একটু আগেই পড়ে যায়। তো এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি জল দেবো না, কারণ এটা তো মাখা মাখা হয়, সেদ্ধ হওয়ার মতন জল দেবো। এটা যদি মাখা মাখা না করি এটা না একদম ভালো লাগবে না, ওই কারণে জলটা দেবো। এবার ঢাকাটা দিয়ে দেবো, মাঝে মধ্যে ঢাকা খুলে একটু দেখে নিতে হবে। এবার ঢাকা খুলে দেখে নেব যে হয়েছে কিনা। এটা গন্ধটা খুব ভালো বেরিয়ে গেছে, তো এটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এই যে গ্রেভি মতন ব্যাপারটা আছে না, এতটা গ্রেভি আমাদের দরকার নেই, যেহেতু আমি বলেছি মাখা মাখা ভালো লাগে। এবার এখানটায় আমি প্রথমে চিনি এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি, আর তারপরে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার যে যেই ব্র্যান্ড ইউজ করেন, শাহি কিন্তু এটাতে ভালো লাগবে না, নর্মাল গরম মশলা পাউডার দিতে হবে। একটুখানি আঁচটা কমিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দেব। আর আঁচটা বাড়িয়ে দিয়েই আমি একটু এটাকে গ্রেভিটাকে যাতে ঘন হয়ে যায় সেই জন্য আমি অপেক্ষা করব। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম গিলে মেটের চচ্চড়ি। আমি গ্যাসটা অফ করে দেব, আর এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দেব, খুব বেশি না কিন্তু অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, এটা আমাদের রেডি হয়ে গেল। এই হচ্ছে আমাদের গিলে মেটের চচ্চড়ি। তাহলে আমি 31 ডিসেম্বরের সকালবেলায় এটা দিয়ে তো আমি ব্রেকফাস্ট করছি, রুটি দিয়ে, অবশ্যই রুটি দিয়ে। যে চাইছেন লুচি দিয়েও করতে পারেন, পরোটা দিয়েও করতে পারেন। আমার বেশ ভালো লাগে রুটি দিয়ে, আমি আবার ময়দা রুটিটা পছন্দ করি, তো ময়দা রুটি দিয়ে আমি এটা এনজয় করব। তো তাহলে এই ধরনের রেসিপির জন্য মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল তো আপনাদেরকে দেখতেই হবে। আর ফেসবুক মাধুরিমাস কিচেন যেটা আছে, ওখানেও বিভিন্ন ধরনের রেসিপি পাওয়া যাবে। আর আপনারা যদি ফুড অর্ডার করতে চান, নতুন বছর 2024-এ কিন্তু অনেক ধরনের মেনু চেঞ্জ হচ্ছে, নতুন নতুন মেনু চেঞ্জ হচ্ছে, নতুন ধরনের আরও রেসিপি আসছে। তো যদি ফুড অর্ডার করতে চান তাহলে ফেসবুক মাধুরিমাস কিচেন অথবা গুগল মাধুরিমাস কিচেন অথবা জোম্যাটো মাধুরিমাস কিচেন থেকে ডিরেক্টলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর ততক্ষণে, আর হ্যাঁ, ইনস্টাগ্রামেও কিন্তু মাধুরিমাস কিচেনে অনেক ছোট ছোট ভিডিও রয়েছে, সেটা ঘোরার বেড়ানোর অনেক কিছু রয়েছে। ফেসবুকে তো রয়েছে, আর যদি কেউ আমাকে অ্যাড করতে চান, ফেসবুক মাধুরিমা বাসু আছে, সেখানেও অ্যাড করতে চান, তো তাহলে বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটুক আপনাদের সবাই। আমিও আশা করব যে আমারও ভালো কাটবে, নতুন বছরটাও ভালো কাটবে আপনাদের সঙ্গে অবশ্যই। তাহলে আজকের মতন টাটা।